আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস। মুক্ত খবর বাংলাদেশের শিশু কিশোরদের একমাত্র সংবাদ ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সব শ্রেণীর কিশোর কিশোরীরা রয়েছে। মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা, সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয়। ২১শে টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী। প্রথমেই খবর শিরোনামে রয়েছে, দেশের খবরে থাকছে মা বাড়ি ফিরে আসলেও ফিরে আসেনি শিশু মারিয়াম। বোতল পুনর্ব্যবহারের ফাঁদে শিশুর স্বাস্থ্য হুমকিতে। গাইবান্ধায় বিশ্ব শিশু দিবস পালিত। প্রাণীজগৎ পর্বে থাকছে হিমের নীরব কাব্যে পেঙ্গুইনের গল্প। বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে থাকছে বর্তমান যুগে শিশুর জীবনে আইটির গুরুত্ব। মাঠে ময়দান পর্বে থাকছে গাইবান্ধায় আন্তজেলা স্কুল ফুটবল টুর্নামেন্টের সমাপনী। সর্বশেষ পর্বে থাকছে হারানো ও প্রাপ্তি সংবাদ, বিশেষ বিজ্ঞপ্তি এবং চিঠিপত্র। এবার বিস্তারিত। মাদারীপুরের শিবচরে ৩ মাসের এক শিশুকে নিয়ে মানসিকভাবে অসুস্থ মা বাড়ি থেকে বের হয়ে বাড়ি ফিরে আসলেও ফিরে আসেনি শিশু মারিয়াম। শিশু মারিয়ামের কথা জানতে চাইলে বারবার জ্ঞান হারাচ্ছেন মা রহিমা আক্তার। বর্তমানে রহিমা আক্তারকে শিবচর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটিকে উদ্ধারের জন্য এরই মধ্যে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। রিপোর্ট করছেন জামিনী আক্তার ঝুমুর। শিবচর পৌরসভার ডিসি রোড বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী রহিমা আক্তার ৩ মাসের কন্যা শিশু মারিয়ামকে কোলে নিয়ে স্থানীয় বাজারে যায়। পরে শিশু মারিয়ামকে ছাড়া অসুস্থ অবস্থায় রহিমা আক্তার বাসায় চলে আসে। বাসার লোকজন শিশু মারিয়ামের কথা জিজ্ঞেস করতেই জ্ঞান হারায় রহিমা আক্তার। জ্ঞান ফিরলে মারিয়ামের কথা কিছুই বলতে পারেন না তিনি। বাজারে যাওয়ার সময় রাস্তায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। রহিমার জ্ঞান ফিরলে নিজেকে শিবচর উপশহর এলাকায় আবিষ্কার করেন। সেখান থেকে তিনি বাসায় চলে আসে বলে জানায়। শিশুটির কি হয়েছে তা কিছুতেই বলতে পারছেন না। ২ মাস যাবৎ রহিমা আক্তার মানসিক অসুস্থ বলে দাবি করেছে স্বামী মোহাম্মদ রফিকুল ইসলাম। বিষয়টা হয়েছিল ও একটু ভারসাম্যহীন হয়ে পড়ছে কিছুদিন ধরেই। ও বলতেছে ও বাসা থেকে বের হয়েছে, ও নিজেই বের হয়েছে, নিয়ে এদিকে বলে কোথায় বলে যায় দিছে, অর্থাৎ বাজারের ভিতরে এদিকে গেছে, এদিকে যায় দিছে, কার কাছে দিছে এনার কিছুই বলতে পারে না। শিশু মারিয়াম নিখোঁজের ঘটনায় হতভাগ আত্মীয় স্বজন ও এলাকাবাসী। 11:30টার দিকে বাসা আসছি। বাসা আসার পরেই ওই আমার যে মেজো নাতনি আছে, মেজো নাতনি নিয়ে ওরা আমি রেখে গেলাম। রেখে যাওয়ার পরে মেয়ে আর ওই যে মেয়ে আমার নাতনি, এই দুজনই ছিল, 2 মা আর মেয়ে আর কি। বাচ্চার মেয়ের 2জনই বাসায় ছিল। বাসা যাওয়ার পরে কিছুক্ষণ পরে ঘন্টাখানিক পরে শুনি যে আর পাইতেছেন আর। ওনার 3 মাসের একটা বাচ্চা, ওনার ওয়াইফেই হচ্ছিল বাসা থেকে নিয়ে বের হয়েছে। তো এর আগেও নাকি 3বার এরকম বের হয়েছে, আবার বাচ্চা নিয়ে আসছে। কিন্তু লাস্ট যেবার এই বের হয়েছে উনি হচ্ছিল হয়তো কোনো অচেতন করে ফেলছে ওনাকে, অচেতন পার্টি ওনাকে নিয়ে হয়তো ওনার কাছে বাচ্চা নিয়ে গেছে। কিন্তু উনি একা ব্যাক করছে, বাচ্চা নিয়ে আসে নাই। কিন্তু আসার পর কিছুই বলতে পারতেছে না এখনো। শিশু মারিয়ামকে উদ্ধার করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। এমনকি পুলিশের কয়েকটি টিম এর মধ্যে মাঠে নেমেছে বলে দাবি করেছেন এই পুলিশ কর্মকর্তা। আমাদের কার্যক্রম চলমান আছে, ওখানে কয়েকটা টিম পর্যালোচনা করা হচ্ছে। আর বাচ্চার মাকে জিজ্ঞাসা করতে একটু পরে হয়তো বোঝা যাবে। শিশু মারিয়ামকে কেউ চুরি করেছে নাকি মানসিকভাবে অসুস্থ মা রহিমা আক্তার কোথাও ফেলে এসেছে তাকে, এমন প্রশ্নও উঠেছে। তবে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে তুলে দিবে পুলিশ, এমনটাই আশা করেছেন শিশুটির পরিবার ও এলাকাবাসী। জামিনী আক্তার ঝুমুর, মুক্ত খবর, ২১শে টেলিভিশন।
শিশুরাই একটি দেশের ভবিষ্যৎ। সুস্থ ও সবল শিশু মানেই আগামীর সুন্দর প্রজন্ম। তাদের সুস্থতা ও নিরাপদে বেড়ে ওঠা প্রত্যেক অভিভাবকের পাশাপাশি গোটা সমাজের দায়িত্ব। কিন্তু আজ সেই শিশুদের স্বাস্থ্যই সবচেয়ে বড় ঝুঁকিতে ফেলছে ফেলনা বোতলে ভরা ক্ষতিকর পানি। বিস্তারিত রিপোর্ট করছেন নুসরাত জাহান অর্ষা। শিশুরাই জাতির অমূল্য সম্পদ। আগামীতে তারাই দেশ পরিচালনার দায়িত্ব নেবে। কিন্তু দুঃখজনকভাবে নিত্যদিনের অসচেতনতা ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে আজ শিশুদের স্বাস্থ্য বড় ধরনের ঝুঁকির মুখে পড়ছে। দেশের বিভিন্ন এলাকায় প্রতিনিয়তই পুনর্ব্যবহৃত প্লাস্টিক বোতলে নিম্নমানের পানি ভরে বাজারজাত করা হচ্ছে। মিনারেল ওয়াটার বা কোমল পানীয় ফাঁকা বোতল সংগ্রহ করে তা যথাযথভাবে পরিষ্কার না করেই আবার ব্যবহার করছে অসাধু ব্যবসায়ীরা। সস্তায় পাওয়া এসব বোতলজাত পানি অজান্তেই কিনে নিচ্ছেন সাধারণ মানুষ এবং এর ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। শিশুরা জানে না কোন পানি নিরাপদ। তারা জানে শুধু তৃষ্ণা মেটাতে বোতল থেকে পানি খেতে, আর সেই অজান্তেই অসুস্থতার ফাঁদে পড়ে যাচ্ছে তারা। একটা সময় ছিল যখন মানুষ দৈনন্দিন প্রয়োজনে মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করত। তারপর আবিষ্কার হয় প্লাস্টিকের, যা বিশ্বব্যাপী এক বিশাল বিপ্লব ঘটিয়ে দেয়। আমাদের দৈনন্দিন জীবনে যেমন ব্রাশ, মোবাইল, খাবারের পাত্র, এমনকি দৈনন্দিন জীবনের অপরিহার্য সব কিছুই এখন তৈরি হয় প্লাস্টিকে। তবে কিছু কিছু প্লাস্টিকের ব্যবহার ক্যান্সারের মতো ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হতে পারে। প্লাস্টিক বা বিভিন্ন পলিকার্বনেট কন্টেইনার তৈরি করতে বিপিএ নামক এক ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয়। সাধারণত প্লাস্টিক স্বচ্ছ ও মজবুত করতে বিপিএ ব্যবহার করা হয়। পেটে ব্যথা, শ্বাসকষ্ট, জন্মগত ত্রুটি বা শিশুদের বুদ্ধিবিকাশজনিত সমস্যা, এমনকি স্তন ক্যান্সারের কারণ হতে পারে বলে জানা গেছে ব্রিটেনের স্বাস্থ্যসেবা সংস্থা ওয়েবসাইট থেকে। সাধারণত খাবারের পাত্র, শিশুদের খেলনা, শিশুদের ফিডার ইত্যাদিতে বিপিএ থাকে। এসব কারণে যুক্তরাষ্ট্রের কিছু রাজ্য ও কানাডা শিশুদের ব্যবহার করা প্লাস্টিকে বিপিএ ব্যবহার করতে নিষিদ্ধ করেছে। আজকাল মানুষ প্লাস্টিক বোতলে পানি পান করেই তা রাস্তায় ফেলে দিচ্ছে। তবে কিছু অসাধু ব্যবসায়ীরা সেই ব্যবহার করা বোতল সংগ্রহ করে তা ভালোভাবে পরিষ্কার না করেই তাতে আবার পানি ভরে বিক্রি করছে। সাধারণত মানুষেরা এসব অপকর্মের কথা না জেনে সেই বোতলগুলো কিনে তাদের শিশুদের পানি পান করাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শিশুদের স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি বাড়ছে এসব পুনর্ব্যবহৃত বোতলের কারণে। আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা। মনে রাখতে হবে, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। নুসরাত জাহান অর্ষা, মুক্ত খবর, 21 টেলিভিশন। বন্ধুরা, এবার নিচ্ছি একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। দেশের খবরে থাকছে গাইবান্ধায় বিশ্ব শিশু দিবস পালিত। প্রাণীজগৎ পর্বে থাকছে হিমের নীরব কাব্যে পেঙ্গুইনের গল্প। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। এবার আরও একটি দেশের খবর। তাড়িয়ে অশুভ কালো, জ্বালাবো আনন্দ আলো, এই স্লোগানকে কেন্দ্র করে গাইবান্ধায় বিশ্ব শিশু ও কন্যা শিশু দিবস উপলক্ষে শিশুদের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে তাবাসুম মালিহা মোহনার প্রতিবেদনে। নিশ্চয়ই গাইবান্ধায় বিশ্ব শিশু ও কন্যা দিবস উপলক্ষে শিশুদের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদীচী গাইবান্ধা জেলা সংসদের আয়োজনে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে উদীচী পরিচালিত সত্যেন সেন সঙ্গীত বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। শিশু শিক্ষার্থী পরম সেহেল নাবিশের উপস্থাপনায় সন্ধি, নবনীল, অবনী, সোহানা, আঁচল, রাইমা, পরমব্রত নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে।
পরে বিভিন্ন সময়ে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে আমি কন্যা শিশু স্বপ্ন করি, সাহসী লড়ি, দেশের কল্যাণে কাজ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার সহ অন্যরা। বক্তারা বলেন, কন্যা শিশুরা পরিবার থেকেই সুবিধা বঞ্চিত হয়ে থাকে। এজন্য প্রতিটি পরিবারকে প্রথমে সচেতন হতে হবে। পরিবার থেকে কন্যা শিশুদের অধিকার যত্ন নিলে কন্যা শিশুদের স্বপ্ন করতে সহজ হবে এবং তারাও দেশের কল্যাণে এগিয়ে আসার সুযোগ পাবে। আধুনিকায়নের এই পৃথিবীতে নারীরা অনেক এগিয়ে আছে। নারীরা আজ পূর্ণতা পেয়েছে পরিবারে অধিকার পেয়ে, শিশু থেকে বড় হয়ে। সে কারণে কন্যা শিশুদের দেশের কল্যাণে ভূমিকা রাখতে গেলে পরিবারকে দিতে হবে তাদের জন্য অধিকার। তাবাসসুম মালিহা মোহনা, মুক্ত খবর, 21 টেলিভিশন। আমাদের এবারের আয়োজন প্রাণী জগৎ। দক্ষিণ মেরুর বরফাচ্ছন্ন প্রান্তরে টিকে থাকা পেঙ্গুইনরা প্রকৃতির নীরব রক্ষী হিসেবে নিজেদের ভূমিকা পালন করছে। এই শীতল ও নির্জন পরিবেশে তারা বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরফের গলনে তাদের আবাসস্থল সংকুচিত হচ্ছে, যার ফলে পেঙ্গুইনের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। পেঙ্গুইন সম্পর্কে আরও তথ্য জানাচ্ছেন তাহিদ ইবনে মুশফিকের ডেস্ক রিপোর্টে। প্রকৃতি এক বিশাল জটিল বাস্তুতন্ত্রের অংশ, যেখানে প্রতিটি প্রাণী ও উদ্ভিদ একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। দক্ষিণ মেরুর ঠান্ডা ও বরফাচ্ছন্ন পরিবেশ পেঙ্গুইনের জীবনের জন্য আদর্শ আবাসস্থল। পেঙ্গুইন প্রাণীটি কিন্তু একটি পাখি, যেটা আমরা সবাই জানি। এই অদ্ভুত পাখিটি 2 পায়ে হেলে দুলে বরফের মধ্যে হাঁটে, আবার পানিতেও সাঁতার কাটে, তবে উঠতে পারে না। পৃথিবীর সকল পেঙ্গুইনের বাস হচ্ছে উত্তর ও দক্ষিণ মেরু সংলগ্ন স্থানগুলোতে, যেখানে তারা বিশাল বিশাল দল নিয়ে বাস করে। পৃথিবীতে বেশ অনেকগুলো প্রজাতির পেঙ্গুইন আছে। এদের মধ্যে রাজা বা এম্পেরর পেঙ্গুইন হল পৃথিবীতে বসবাসকারী পেঙ্গুইন প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে লম্বা ও স্বাস্থ্যবান। তাই তো এদের নামকরণ করা হয়েছে পেঙ্গুইন সম্রাট। অন্য সব পেঙ্গুইনের মতো এরাও দক্ষিণ মেরুর বরফ আর পানিতেই সমগ্র জীবন কাটায়। মেরু অঞ্চলের হিমশীতল বরফে তারা কিভাবে বেঁচে থাকে সেটা একটা আশ্চর্যজনক ব্যাপার। এদের আয়ুকাল সাধারণত 20 বছর। খাদ্যাভ্যাসের দিক দিয়ে এরা মাংসাশী। পানির নিচে পেঙ্গুইনেরা 6 থেকে 9 কিলোমিটার প্রতি ঘন্টায় সাঁতার কাটতে পারে, আর পানির নিচে ওরা প্রায় 18 মিনিট একটানা থাকতে পারে। পাখি হয়ে পানির নিচে এতটা সময় থাকার সুবিধার্থে ওদের শরীরের হেমোগ্লোবিন বিশেষ ধরনের হয়ে থাকে। এর ফলে পেঙ্গুইনের রক্ত অনেকক্ষণ অক্সিজেন ধরে রাখতে পারে। পেঙ্গুইনদের পরিবারের নিয়ম বেশ সুন্দর। বাবা এবং মা পেঙ্গুইন নিজেদের মধ্যে ভাগাভাগি করে পরিবারের সব কাজ করে থাকে। পেঙ্গুইনের জন্ম ডিম থেকে হয়। মা পেঙ্গুইনটি যখন একটি ডিম পেড়ে চলে যায়, তারপর বাবা পেঙ্গুইনটি সেই ডিম নিয়ে ডিমকে উষ্ণতা দান করতে থাকে। 65 দিনের জন্য ডিমটি বাবার শরীরের ভিতরেই থাকে। ডিমটি যখন বাবার কাছে থাকে, তখন মা পেঙ্গুইনটি যায় সমুদ্রের মাছের খোঁজে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। বরফ গলছে, সমুদ্রের তাপমাত্রা বাড়ছে, যা সরাসরি পেঙ্গুইনের খাদ্য শৃঙ্খল ও আবাসস্থলে প্রভাব ফেলছে। প্রকৃতির এই পরিবর্তন পেঙ্গুইনের জীবনযাত্রা ও সংখ্যা হ্রাসের কারণ হিসেবে কাজ করছে। পেঙ্গুইন এবং প্রকৃতি একে অপরের পরিপূরক। প্রকৃতি তাদের আশ্রয়স্থল, আর পেঙ্গুইন প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ সদস্য। তাহিদ ইবনে মুশফিক, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। বন্ধুরা, নিতে হচ্ছে আরও একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে থাকছে বর্তমান যুগে শিশুর জীবনে আইটির গুরুত্ব। মাঠে ময়দান পর্বে থাকছে গাইবান্ধায় আন্তঃজেলা স্কুল ফুটবল টুর্নামেন্টের সমাপনী। সর্বশেষ পর্বে থাকছে হারানো ও প্রাপ্তি সংবাদ, বিশেষ বিজ্ঞপ্তি এবং চিঠিপত্র।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। পুরো সময় জুড়ে সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। আমাদের এবারের আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি। বর্তমান যুগে তথ্য প্রযুক্তি বা আইটি ইনফরমেশন টেকনোলজি আমাদের দৈনন্দিন জীবন ও কাজের সঙ্গে খুবই গাঁথা হয়ে গেছে। আইটি হলো সেই প্রযুক্তি যা কম্পিউটার, সফটওয়্যার, নেটওয়ার্কিং এবং অন্যান্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং যোগাযোগ সহজতর করে। আইটি আজকের আধুনিক সমাজ ও অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ। তথ্য প্রযুক্তির দুনিয়ায় ক্যারিয়ারের অপার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত থাকছে সানজিদা ইসলামের ডেস্ক রিপোর্টে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, সাইবার সিকিউরিটি, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, ওয়েব ডিজাইন এবং আইটি সাপোর্ট সহ বিভিন্ন পেশা থেকে বেছে নেওয়া যায়। তথ্য প্রযুক্তি আমাদের জীবনকে সহজ, দ্রুত ও সুরক্ষিত করেছে। বিভিন্ন স্কুলে এখন কম্পিউটার ক্লাস নেওয়া হয়, যেখানে শিশুরা কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার শিখছে। এর ফলে তারা নতুন নতুন বিষয় শেখার সুযোগ পাচ্ছে। অনলাইন ভিডিও ও ই-লার্নিং প্ল্যাটফর্মগুলো শিশুদের পড়াশোনাকে আরও সহজ এবং মজার করে তুলেছে। তথ্য প্রযুক্তির সাহায্যে শিশুরা বন্ধুদের সঙ্গে দূর থেকেও কথা বলতে পারে, ভিডিও কল করতে পারে এবং বিভিন্ন শিক্ষামূলক খেলাধুলায় অংশ নিতে পারে। এই প্রযুক্তি তাদের মনের বিকাশ ঘটায় এবং নতুন জ্ঞান অর্জনে সাহায্য করে। ভবিষ্যতেও আইটি প্রযুক্তির গুরুত্ব ক্রমবর্ধমান থাকবে এবং এটি আমাদের সমাজ ও অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে থাকবে। তাই এই ক্ষেত্রে দক্ষতা অর্জন করার প্রতিটি শিক্ষার্থী ও পেশাজীবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক ও বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের জীবনে তথ্য প্রযুক্তি শেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতের চাকরি ও জীবনের জন্য এই প্রযুক্তির জ্ঞান অপরিহার্য। তবে ব্যবহারে সাবধানতা অবলম্বন করা দরকার। শিশুদের সঠিক দিশা দিয়ে তথ্য প্রযুক্তি শেখানো এবং ব্যবহার করানো উচিত, যাতে তারা প্রযুক্তির সঠিক সুবিধা নিতে পারে এবং নিরাপদ থাকতে পারে। সানজিদা ইসলাম, মুক্ত খবর, 21 টেলিভিশন। আমাদের এবারের আয়োজন মাঠে ময়দানে। গাইবান্ধা আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গাইবান্ধা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চূড়ান্ত খেলায় ট্রাইবেকারে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় দলকে 2-0 গোলে হারিয়ে কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়েছে। রিপোর্ট করছেন ওয়াসিয়া আমিন। গাইবান্ধা আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গাইবান্ধা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিযোগিতায় চূড়ান্ত খেলায় ট্রাইবেকারে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় দলকে 2-0 গোলে হারিয়ে কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ। গাইবান্ধা আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টে জেলার 30টি স্কুলের টিম অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ট্রফি বিতরণ করা হয়। ওয়াসিয়া আমিন, মুক্ত খবর, 21 টেলিভিশন। এবার হারানো ও প্রাপ্তি সংবাদ। এ সেগমেন্টে থাকছে হারিয়ে যাওয়া শিশুদের খবর। গত 4 অক্টোবর 2025 তারিখ রোজ শনিবার আনুমানিক সকাল 7:30 বহেরার চালা 9 নং ওয়ার্ড শ্রীপুর গাজীপুর নিজ বাসার সামনে থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন নামের 17 বছরের এক বাক প্রতিবন্ধী কিশোর হারিয়ে গেছে। ছেলেটির গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, স্বাস্থ্য হ্যাংলা পাতলা, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। তার গায়ের পরনে ছিল সাদা রঙের প্যান্ট ও গোলাপি রঙের গেঞ্জি। যদি কোনো ব্যক্তি ছেলেটিকে দেখেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। ঠিকানা বহেরার চালা, ওয়ার্ড নং 9, শ্রীপুর গাজীপুর। মোবাইল 017889945505 অথবা 017991836888। প্রিয় শিশু কিশোর বন্ধুরা, এবার তোমাদের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি। 21 টেলিভিশনের শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর অনুষ্ঠানে শিশু সাংবাদিকদের আবেদন আহ্বান করা হচ্ছে।
ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় সংবাদ পাঠক পাঠিকা ও বিভাগীয় প্রতিনিধি, জেলা প্রতিনিধি, শিশু সাংবাদিক আবশ্যক। বয়সসীমা 8 থেকে 18 বছর, বয়স সনদপত্র অনুযায়ী। আগ্রহী শিশু কিশোর কিশোরী সরাসরি যোগাযোগ ও জীবন বৃত্তান্ত পাঠাও এই ঠিকানায়। প্রযোজক মুক্ত খবর, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফোন 0255014316 থেকে 25 পর্যন্ত, মোবাইল 019586644544, ইমেইল muktokhabor@21-tv.com অথবা muktokhabor2025@gmail.com। আমরা থাকব তোমাদের মতামতের অপেক্ষায়। প্রিয় শিশু কিশোর বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রতি পর্বেই আমরা হাজির তোমাদের কাছে। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি জান্নাতুল ফেরদৌস শেষ করছি তোমাদের প্রিয় মুক্ত খবর। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো 21 টেলিভিশনের পর্দায়। মুক্ত খবর, মুক্ত খবর, মুক্ত খবর।